থানায় কিসা ঝাল কলক সুকাম দৈনিক প্রভাতী কক্তমা বলায় সবক জাখা সিক্স আগরতলা বিধানসভা মন্ডলিং কাসকো হিরালাল দেবনাথ বিনি বুসাজকনো চাকরি মান রিমানি ও কক্তমানো রগৈ তাং সালো বিনি নক থাইও আচগুই মন্ডল কাসকো হিরালাল দেবনাথ ও কক্তমা তাতাল সাপুগুই কারি জাকা হিনি শাখা তাই বাবনি প্রুফ কক্তমা থুমনাই রকনি বসকাঙ্গ বফুনুকা সিনিয়র পোস্টটা হচ্ছে আপনার জুনিয়র ফরেন্সিক ফুল ডিজিটাল অ্যানালিস্ট পোস্টটা। তো যোগ্যতা অনুসারে আমার মেয়েও করেছে। তো এখানে দেখলাম যে ওনারা বললো যে আসলে তো এরকম ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কিটা আমরা অ্যাডভার্টাইজ করেছি। এখন আপনার মেয়ের যে লিস্টটা যেখানে আছে, এই যে যেখানে আছে আপনার মেয়ের লিস্টটা যেখানে আছে, এটাতে হলো এই যে দেখেন যে আমরা প্রথমে এটা করেছি লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেট। এই যে দেখেন লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেট। এই লিস্ট অফ ইলিজিবল ক্যান্ডিডেটের মধ্যে আমার মেয়ের নামটা আছে একদম লাস্টে, অনুইদিয়া দেবনাথ, হিরালাল দেবনাথ। এটা ইলিজিবল ক্যান্ডিডেট, যে এই পোস্টের জন্য শুধু সে ইলিজিবল। এখন তারপরে রিক্রুটমেন্ট নেওয়া, তার ভাইবা নেওয়া বা অন্যান্য যে ব্যবস্থাপনা আছে ওনার সরকারি দেখবেন বা যারা এই দায়িত্ব দেওয়া আছে ওনারা করেন। পরবর্তী সময় দেখা গেল যে ইলিজিবল হওয়ার পরে তারা ইন্টারভিউ নিচ্ছে বা যা করণীয় করছে, করার পরে দেখা গেছে যে দুইজনই ইলিজিবল ক্যান্ডিডেট। ওইখান থেকে এই দুজন সিদ্ধার্থ বাবু সরকার আর তিশা দে, এই দুজনেই সিলেকশন পাইছে। এ হলো অফার, যেটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে ওই দেওয়া আছে। কিন্তু পত্রিকাতে যেভাবে লেখা হয়েছে এরকম যে আমি এখান থেকে মণ্ডল সভাপতি হওয়ার ফলে আমি এখান থেকে চাকরি ছিনিয়ে নিয়ে গেছি, বা এই যে কতগুলি যে অপপ্রচার, আমি মনে করি যে দীর্ঘদিন যাবৎ আমি মণ্ডল সভাপতি আগেও ছিলাম, মাঝখান্তি ছিলাম না, এখন আবার মণ্ডল সভাপতি আছি, আমি মেয়রিন কাউন্সিল আমি আছি। তা এই যে আমাকে অপদস্থ করার জন্য, এবং আমাকে শুধু অপদস্থ করা না, আমার সঙ্গে দলকেও অপদস্থতা করার জন্য কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস মিলিত প্রচেষ্টায় এই ঘটনাগুলি অসত্য যে সংবাদপত্র পরিবেশন করে মানুষকে বিভ্রান্তিকরণ এবং দলের উপর লিপ্তকরণ এবং সঙ্গে ব্যক্তি বিশেষকে লিপ্ত করার যে ষড়যন্ত্র, আমি তার প্রতিবাদ করছি, যাতে করে আগামী দিনে এই ঘটনাগুলি যথাযথভাবে বিচার বিবেচনা করে যাতে করে সংবাদ মাধ্যমের মধ্যে প্রকাশিত হয় এবং যেটা সত্য সেটাই প্রকাশিত হোক। আমি তার প্রতিবাদ জানাচ্ছি, আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি যারা এর যে যারা সুবুদ্ধ সম্পন্ন লোক যারা আছেন তারাও এই জিনিসটা যাতে করে দেখেন। আমি পত্রিকাতে কিছু না বললেও, পত্রিকাতে না করলে সংবাদ মাধ্যমে যে বিস্তৃত আমার যে ঘটনাগুলি যেগুলি আছে এই অফার সহ এবং লিস্ট সহ আমি দিয়ে দেবো, তারা দেখবো। এবং আমি মনে করি যাতে করে যারা এই কাজগুলি করার জন্য উৎসাহিত হয়ে আছে, কারণ সামনে আমাদের 2023 বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচন থেকে সাংবাদিক সম্মেলনের একটা বিশেষ একটা ঘটনা, যে আমরা মনে করি বা সবাই একটা জিনিসে মনে করে যে সংবাদ মাধ্যম যেগুলি আছে, যে দেশে এবং বিদেশে যে সংবাদ মাধ্যমগুলি আছে, তার থেকে মানুষের শিক্ষা পায়, দেশের এবং বিদেশের খোঁজখবর পায়, এবং ভালো মন্দ মিলে টিলে, এটা হোক রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, সামাজিক ব্যবস্থাপনার উপর একটা আলোকপাত করে। তো আজকে সকালবেলা যে প্রভাতী পত্রিকা, আমার বাড়িতে পত্রিকা যখন আসলো তখন দেখলাম একটা পত্রিকাতে যে ওখানে বলা আছে যে মণ্ডল সভাপতির মেয়ে সফের থেকে একটা চাকরি নিয়ে গেছে, চাকরি পেয়ে গেছে। তা সেই পাওয়ার পর এতে অন্য অনেক কিছু ব্যাপারও লেখা আছে ওখানে। তো সফের থেকে চাকরি বাগিয়ে নিয়ে গেছে এরকম লেখা আছে। ভাবলাম যে ঠিক আছে, আমার মেয়ে এমনি এমটেক করা আছে, বিটেক এমটেক এক্সপিরিয়েন্স, বহুদিনের এক্সপিরিয়েন্স আছে। তো চাকরির জন্য যে আবেদন করা আছে, রাজ্য সরকারের প্রথম শপথ নেওয়ার প্রথমেই বলছিল যে কথা, যে যোগ্যতা অনুসারে চাকরি হবে। সুতরাং আমি মণ্ডল সভাপতি হিসাবে যে আছে আর আমার মেয়ে যে আছে, যদি তার যোগ্যতা থাকে, যদি আবেদন করে, তো আমি তো দোষের কিছু দেখি না, যে হ্যাঁ যোগ্যতা অনুসারে চাকরি পাবে, যেখান থেকে যারা দেওয়ার যোগ্যতা দেখেই চাকরিটা দেবে। কিন্তু আমি সেইভাবেই খুব উৎসাহিত হয়ে আমি সফেতে গেলাম। সফেতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারগুলি, যে একটা পত্রিকা দেখলাম যে চাকরি আমি বাগিয়ে নিয়েছি, আমার অফারটা দেন।
আমি খুব আনন্দের সঙ্গে যে এটা কিন্তু মেয়ের চাকরি হয়েছে, ভালো কথা, যাম। তখন সফেদের যারা কার্যকর, এখানে যারা কার্যকর্তা যিনি আছেন উনি বললেন না এরকম তো কিছু ব্যাপার ট্যাপার নাই। তখন আমি আমি সফেদের থেকে আমি তার প্রিন্ট আউট আমি নিলাম, নিয়ে দেখলাম যে ঘটনাটা কী। ঘটনাটা হচ্ছে এই যে সফেদ কী করছে, সফেদ কিছুদিন আগে